দিয়ে একবার শেষ করে দেবো। চাচি আম্মা জান, আমার আব্বা আম্মা এতক্ষণ কান্নাকাটি কইরা ঘুমায় পড়ছে। আর আমি শারমিনকে বিয়ে করছি, শারমিন আমার বউ, আমি ওরে ভালোবাসি। আমি থাকতে ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। আপনি এটা চিন্তা করেন না আম্মা, দয়া করে আপনি এখান থেকে যান, আমাকে বাসটা একটু করতে দেন। হ্যাঁ আম্মা তুমি যাও, আমার যদি কেউ কিছু করে আমি জোরে চিক কুটিম। তুমি আব্বা রে নিয়া রুবি রে নিয়া আমাকে চোদ্দ গোষ্ঠী না আয়া করো। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, তুই এমন জোরে চিৎকার দিবি আমি যেন বাড়ি থেকে শুনতে পারি। হ্যাঁ, তারপরে মনে করে এটা তোমার লগে থাকবে, আয়সা একটা কল্লা ফেলাই দেবো। ঠিক আছে? ঠিক আছে যান, ওর ঠিক করে শোনা না গেলে আমি তেমনি ঠিক করব। এই জানালা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। ঠিক আছে, দরজা জানলা বন্ধ করে আইতেছি। কি ব্যাপার শালিকা, তুমি এই রাত্রির বেলা তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছো কেন? আর আমাদের তো বালিশ আসছে, বালিশ আনছো কেন? কেন আবার ঘুমাইতে আসছি? ঘুমাইতে আইছি মানে? কি বলতেছো তুমি? তুমি এখানে ঘুমাইবে মানে? আমি সব সময় আপার লগে ঘুমাইতাম, আজকে আমার বিছানায় খুব একলা একলা লাগতেছে। আপার জন্য আমার খুব মায়া লাগতেছে। আমার একলা বিছানায় ঘুম আসতেছে না, এই জন্য আমি এখানে চলে আসছি। আজকে আমি আপার সাথে এইখানেই ঘুমামো। আহারে আমার ছোট বোনটা আমার কত ভালোবাসে, আমার সারা ঘুমাইতে পারতেছে না। যাও সরো, আয় বোন না, আজকে তুই এনে ঘুমা। হ্যাঁ আয়, চল, চল। ও এনে ঘুমাবো মানে? তা আমি কোরআনে ঘুমাবো। তুমি তো আজকে কষ্ট করে ওই যে লাগবো না, তোমরাই বাধা। থ্যাংক ইউ। দেখছো একটা ফ্যান আছে ভিতরে। আল্লাহ রে, বাড়ির পাশে শ্বশুর বাড়ি না হলে শালি এসে এরকম বাসর করে ঘুমাইতে পারতো না। বাড়ির পাশে বিয়ে করে মনে হয় একটা ভুল করে ফেলাইলাম। এরকম মাইয়া যেন মানুষের ঘরে না হয়। আল্লাহ গো আল্লাহ, সারাদিন খাই বসে বসে। এই যে মাটাকে ঝাড়ু দিতেছে, তা ঝাড়ু দিতে পারো না একটু? মার কাছ থেকে নিয়ে ফাজিল কোথাকার।